এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল। গরু পাচার, কয়লা পাচার নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিরোধীরা। শাসক দলের পুলিশের একাংশের মদতে রমরমিয়ে এই কারবার চলে, বিনিময়ে মোটা টাকার খেলা চলে বলে বিরোধীরা সরব হয়েছে। আর এই ঘটনা যে কতটা বাস্তব তা মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক কি ঘটেছে? গরু বোঝাই করে গাড়ি চালক ডালখোলা হাট থেকে ফিরছিলেন। ওই গাড়িতেই তাঁর সঙ্গে ছিলেন গাড়ির মালিকও। ভেলাবাড়ির নাকা পয়েন্টে 3 সিভিক ভলান্টিয়ার তাঁদের গাড়ি আটকান। 1000 টাকা সিভিক ভলান্টিয়াররা দাবি করেন, সেই টাকা নিতে অস্বীকার করেন। আর তারপরই দিনের দুপুরে প্রকাশ্যে সিভিকের দাদাগিরি চলে। চেকপোস্টে গাড়ি আটকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে হেনস্থা করা হয়। ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়। মালদার হরিশ্চন্দ্রপুরে কর্তব্যরত 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল। এই 4টা সিভিল, 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে ঠিক আছে। একটা ড্রাইভারকে 3 জন মারলো, 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে। মারধরের জেরে গুরুতর জখম হন ওই গাড়ি চালক। আক্রান্ত যুবক 3 সিভিক ভলান্টিয়ারের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। 500 টাকা দিতে চাইলেও নেয়নি। 1000 টাকা দাবি করেন সিভিকরা। সেই টাকা দিইনি বলে হামলা, সরব গরু ব্যবসায়ী। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো? 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল ওরা? 3 জন সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। কি তার জখম হয়েছে? হ্যাঁ, তার জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে, অনেক মেরেছে ভিতরে, এখানে পেটে মেটে লাগিয়েছে। তো সিভিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন? ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে। আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে। ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। এগুলো সিভিক বলছে? হ্যাঁ, এগুলো সিভিক বলছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির চালককে বেধড়ক মারধর করে সিভিকরা। আমাকে ক্যাম্পে নিয়ে 3 জন সিভিক মারধর করেছেন বললেন আক্রান্ত গাড়ির চালক। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি ডালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম, জানলেন। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? 3 জন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে, আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে, তারপরে মেরে এসে জখম করে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে এসে নিজের অফিসে নাগায়, ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। বলছে তাই তুমি কি করবা?
কেউ কিছু করতে পারবে না। মানে সিভিকরা তোমাকে হুমকি দিচ্ছে? সিভিক হুমকি দিচ্ছে। সেখানে কোনো পুলিশ ছিল না? পুলিশ ছিল না, সিভিক ছিল 3 জন। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে কি গাড়ি থেকে টেনে ক্যাম্পে ঢুকে মারলো। তারা কতজন ছিল ওখানে? 3 জন ছিল, সিভিক ছিল। আপনি কি অফিসার ছিল না। আপনি কি টাকা দিলেন? আমি টাকা দিচ্ছি, 500 নিবে না, 1000 নিবে। টাকা দিলেই সব পার হয়ে যায়, এই অন্যায়ের আমরা বিচার চাই, বললেন স্থানীয় এক বাসিন্দা। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে সব গাড়ি। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা। এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। আর কত করে দাবি করছে তারা টাকা? 500 করে গাড়ি পিছু লাই রাত্রেবেলা। আর যেগুলো গরুর গাড়ি? ওরা 1000 টাকা মাঙে। আর না দিলে? না দিলে মারধর করে। আমরা মমতার কাছে আন্দোলন চাই, এই বিচার আমরা চাই। বেআইনি কারবার রুখতে ক্যাম্প করে পুলিশের ডাকা করা হয়, সেখানে টাকা দিলেই যে সবকিছু ছাড়, তা এই ঘটনায় প্রমাণ হয়ে গেল। এই সরকারের পুলিশ তাহলে কি করে গরু পাচার বন্ধ করবে? সিভিকরা যদি টাকার বিনিময়ে গরু বোঝাই গাড়ি ছেড়ে দেয়, তাহলে বোঝাই যাচ্ছে এই ধরনের কারবার রমরমিয়ে চলে। তোলা না দেওয়া গাড়ি চালককে যেভাবে মারধর করা হয়েছে, তারপর অভিযুক্ত সিভিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।